বাংলাদেশের চারপাশে তাকালেই আজ মনটা ভেঙে যায়। প্রতিদিনের সংবাদে দুর্নীতি, খুন, ধর্ষণ, লুটপাট আর ক্ষমতার অপব্যবহার। আজ যদি আমরা সত্যের পক্ষে একটু সাহসী হই, অন্যায়ের বিরুদ্ধে একটু হলেও প্রতিবাদ করি, তাহলে হয়তো ধীরে ধীরে ফিরবে সেই বাংলাদেশ। সবকিছু যেন এক ভয়ঙ্কর স্বাভাবিকতায় পরিণত হয়েছে। যে সমাজে ন্যায় বিচার মানুষকে নিরাপত্তা দেবে, সেই সমাজেই আজ মানুষ সবচেয়ে বেশি অসহায়। অপরাধীরা অনেক সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর নিরপরাধ মানুষ নীরবে কাঁদে। এই অন্যায়ের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। একজন দরিদ্র মানুষ ন্যায্য অধিকার পেতে বছরের পর বছর অপেক্ষা করে। একজন মা সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকে। একজন তরুণ ভবিষ্যৎ নিয়ে হতাশায় ডুবে যায়। এই কষ্টগুলো কোনো শিরোনামে বড় করে লেখা হয় না, কিন্তু প্রতিটি ঘরে ঘরে জমে থাকে। আমরা অনেক সময় ভাবি, আমার দ্বারা কি হবে? এই ভাবনাটাই হয়তো ভয়ঙ্কর দুর্নীতি, কারণ যখন বিবেক ক্লান্ত হয়ে পড়ে, তখন অন্যায় আরও সাহসী হয়ে ওঠে। চুপ থাকা, মেনে নেওয়া, চোখ ফিরিয়ে নেওয়াও এক ধরনের অপরাধের রূপ নেয়। তবুও এই অন্ধকারের মাঝেও দেশের জন্য গভীর ভালোবাসা থেকেই যায়, কারণ এই মাটিতে এখনো সৎ মানুষ আছে। আছে নীরবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কিছু মুখ। আছে এমন তরুণ যারা স্বপ্ন দেখে একটি ন্যায্য বাংলাদেশের। এই দেশটা শুধু লাল সবুজের পতাকা নয়, এটা কোটি মানুষের আশা, কান্না আর অপেক্ষার নাম।